স্বামী স্ত্রীর মিলনের ফলে তিনটে পদ্ধতি কেটে গেছে, একটি পদ্ধতি আজও পর্যন্ত আমি আপনি পর্যন্ত আছে। এটা স্বামী স্ত্রীর মিলনের ফলে শিশু জন্ম। আচ্ছা, আপনারা বলতে পারবেন, সবাই জানেন যে স্বামী আর স্ত্রীর মিলনের ফলে একটা মায়ের পেট থেকে, যদি বলছেন ইসলাম ও নারীর ব্যাপারে বলবেন, তা আপনি এত কেন ঘুরে ঘুরে আসছেন? আপনাকে বোঝানোর জন্য, যাতে আপনার বুঝতে সুবিধা হয়, আমার উপকারের জন্য বলছি না। আল্লাহ তাআলা মায়ের পেট থেকে দুটি লিঙ্গের জন্ম দেন, এক নারী, দুই পুরুষ। একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটের ভিতরে থাকে 9 মাস 13 দিন, 9 মাস 17 দিন। একটা বাংলাতে কথা আছে 10 মাস 10 দিন। এখানে একটা লোক কেউ হাত তুলে বলতে পারবেন? এখানে কোনো মেয়ে হাত তুলে বলতে হবে না, গোপনে একটু বলে দিতে পারবেন যে আমাদের গ্রামে আমার স্ত্রীর বাচ্চা হয়েছে 10 মাস 10 দিনে? কেউ আছেন? আছেন কেউ? নেই। এই কথাটা এমনিতেই বাজারে ভাসছে। 10 মাস 10 দিন বাচ্চা হতে টাইম লাগে না। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা মায়ের পেটে খুব বেশি দিন যদি বাচ্চা থাকে 9 মাস 17 দিন, 18 দিন থাকবে না। 9 মাস 13 দিন, 9 মাস 17 দিনে ওর বাচ্চা ডেলিভারি দিতেই হবে। একটা পুরুষ মানুষ মায়ের পেটের ভিতরে থাকলে যেদিন আসবে মায়ের পেটে, সেদিন মায়ের মেন্স বন্ধ হয়ে যাবে। আর আস্তে আস্তে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাকাসাউনা ইজামা লাহমা, তোমার বাপের শরীর থেকে এক ফোঁটা পানি তোমার মায়ের রেহেমের ভিতরে দিয়ে, ফাকাসাউনা ইজামা লাহমা, আমি একটা গোশতের টুকরো তোমার মায়ের পেটের ভিতরে তৈরি করে দিই। এইটা আস্তে 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 রুহু দিই, আস্তে আস্তে বড় হয়, ঠিক কারারিন মাকিন, তোমার মায়ের পেটে একটা সুরক্ষিত কভারের ভিতরে আমি তোমাকে রেখে দিই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, তারপরে তোমার মায়ের পেট থেকে আস্তে করে তোমাকে পৃথিবীতে জন্মগ্রহণ করাই, লা তা'লামুনা শাইয়া, যখন তোমার কিছুই জ্ঞান ছিল না। এই মায়ের পেট থেকে বার হওয়া পর্যন্ত একটা নারী বাচ্চা হোক একটা পুরুষ বাচ্চা হোক, দুজনের একই সিস্টেম। সিস্টেম একই নাই? এক। দুই, একটা পুরুষ বাচ্চাও তার মায়ের 30 মাস দুধ পান করে, একটা মহিলা বাচ্চাও 30 মাস। পুরুষ বাচ্চাও মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে, একটা মহিলা বাচ্চাও মায়ের সেই রাস্তা দিয়ে পৃথিবীতে আসে। এ পুরুষ বাচ্চা জন্ম দিতে গেলে একটা মায়ের যেমন বেদনা সহ্য করতে হয়, একটা নারী বাচ্চা জন্ম দিল মায়ের বেদনা সহ্য করতে হয়। একদম এক। মায়ের পেটে আসা থেকে আর পৃথিবীতে আসা পর্যন্ত কোনো ডিফারেন্স আছে? আছে? নেই। এইবার আপনাকে বলছি, পৃথিবীতে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার যখন 7 দিন বয়স হবে, এই ভালো করে আমার দিকে তাকান, আপনাকে অনেক কিছু শেখাতে এসেছি, আপনি মাথা চুলকাচুলকি করিয়েন না। 7 দিন যখন বয়স হবে, আল্লাহ নবী বলেছেন, পুরুষ হোক বা নারী হোক, একটাই হুকুম, সুন্দর একটা নাম রাখতে হবে। আল্লাহর কাছে প্রিয় নাম কি জানা আছে? আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুটো নাম আল্লাহর কাছে প্রিয়। আর একটা মাঝখানে কথা বলে রাখছি, কিয়ামতের দিনে প্রত্যেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর নাম ধরে তাদেরকে ডাকবেন। এক,
আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানাবাজু ইল্লাল আলকাব, তোমরা কারোর নামে উপনাম দিয়ে, যেটা খিত্তে বলে এইরকম দিয়ে দেখো না। এর নাম মনজুর আলম, ও একটু কালো বলে ওকে লোক কালু বলে ডাকে, এরকম আছে না? আছে। আমার মতো কেউ লম্বা লোক বলে তাকে লম্বু বলে ডাকে, ডাকে না? হ্যাঁ। কেউ বেশি কথা বলে বলে তাকে ভগ ভগে বলে ডাকে, তাই না? কানে একটু যদি কম শুনে তাকে কালা বলে ডাকে। আল্লাহ নিজে বলছেন কোন মানুষের নাম পরিবর্তন করে তার খারাপ নাম ধরে ডেকো না, আজকে থেকে ডাকতে পাবেন না, এটা হারাম। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনে নারী পুরুষের একই হুকুম, তার মাথার চুল ন্যাড়া করে দিতে হবে 7 দিনে। আর এই চুলটাকে ওজন করতে হবে পাল্লাতে, যতটা ওজন হবে ততটা ওজন পরিমাণ চাঁদি আল্লাহ রাস্তাতে সাদকা করতে হবে। আর 7 দিনে বাচ্চা শিশুকে তাহনিক করতে হবে, এটা আমরা কেউ করি না। তাহনিক মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মহিলারা তাদের বাচ্চাগুলিকে কোলে করে নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসতেন, এসে বলতেন আল্লাহ নবী আমার একটা পুত্র সন্তান হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের মাথাতে খাজুর চিবিয়ে, মিষ্টি জাতীয় কোন খাদ্য চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিতেন, এর নাম তাহনিক। আপনিও আপনার গ্রামে যাকে সব থেকে বড় আল্লাহওয়ালা মনে করেন, সব থেকে বড় জ্ঞানী মনে করেন, ভালো মানুষ মনে করেন, এই রকম মানুষকে দিয়ে অবশ্যই তাহনিক করিয়ে নেবেন, এটা সুন্নাত। নাম্বার